আসসালামু আলাইকুম সবাইকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে ধৈর্য ধরে ভিডিওটি দেখে নেবেন। অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ। আপুরা ভাইয়েরা যারা আমার ব্লগ ভিডিওটি দেখেন অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন। মা চাল ভিজিয়ে রেখেছিল, এখন চাপটি বানানোর জন্য আর কি, এখন বেটে নিচ্ছে। এটাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। ভাবলাম যে ধনেপাতা লাগিয়েছিল, সেখানে প্রায় শেষই বলতে গেলে চলে। এখানে থেকে কয়েকটা উঠিয়ে নিয়েছি, এখন চাপটির সাথে দিয়ে দিব। চাপটির সাথে দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, সাথে একটু কাঁচামরিচ, তারপর একটু পেঁয়াজ। এখন এই তো বাটা হয়ে গিয়েছে। এখন সবগুলা মিশিয়ে নিয়েছে, পরিমাণ মতো পানি অল্প করে হলুদ দিয়েছিল, সাথে এই তো সবগুলো রেডি করে নিয়েছে। এখন বানানো শুরু করে দিয়েছে, আর আমিও ভিডিও করে নিয়েছি এই ফাঁকে। আর এখান থেকে আমার ছেলে মেয়েকেও বানিয়ে দিয়েছি। এখন আমার জন্য বানাচ্ছিলাম। আর আমরা সবাই সকালের নাস্তা খাবো আর কি। এখানে সকাল সকাল চাপটি খেতে কিন্তু মাংসের ঝোল দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। কে কে পছন্দ করেন চাপটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন। আমার তো অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এখানে নাস্তা খাওয়া শেষ করে ফেললাম। আর এখানে দেখতে পাচ্ছেন গাছের পেয়ারা ছিল, প্রায় বেশি একটা ছিল না। এই পেয়ারাগুলো কিন্তু ভিতরে লাল হয়। আর এটা আমাদের বাড়ির পিছনের অংশটা। এটা ওই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদেরই। আশেপাশে যে সব জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদেরই। আর এখানে দেখতে পাচ্ছেন কলা গাছ, আর বাঁশ গাছ, তারপর পেয়ারা গাছ, এগুলো আম গাছ, এগুলাই ছিল। আর বাড়ির আশপাশটা একদম জঙ্গল মতো হয়ে আছে, কারণ এখান দিয়ে মানুষ ওরকম আসা যাওয়া করে না, এই জন্য আরো বেশি। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদমই মানে যাওয়া আসা হয়ই না বলতে গেলে চলে, মাঝে সাঝে যদি আসা হয় আর কি। এখানে আমাদের বাড়িটা কিন্তু অনেক বেশি খোলামেলা। আর এই তো আশপাশে গাছালি ভরা দেখতে পাচ্ছেন। ভাবলাম যে সামনে যত শেয়ার করলাম, পিছনের অংশটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলি। যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমার পাশে থাকবেন। অবশ্যই আমার একটু যদি ভালো লাগে, একটু বেশি ভালো লেগে যায়, অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই আমার ব্লগ ভিডিওটি শেয়ার করতে পারেন প্লিজ। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ডাল রান্না করেছে মা। এখানে কাঁচামরিচ, ধনেপাতা সব দেওয়া হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবে। আর এখানে কালিজিরার ভর্তা বানানো হয়েছে, সাথে শুটকির ভর্তা বানিয়েছে। এটা আপনার ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না, এর আগেও অনেকবার শেয়ার করা হয়েছে, এই জন্য আর শেয়ার করলাম না। যাই হোক, এখানে পাটায় মাখা ভাত আমার তো খেতে অনেক বেশি ভালো লাগে। মা অল্প করে মেখেছিল, এই জন্য আমাকেও দিয়েছিল, আমিও খেলাম। কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন। এখানে সিম দিয়ে আলু দিয়ে, টমেটো দিয়ে, পাঙ্কাশ মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছে। এই তো তরকারিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলছে। আর আজকের ব্লগ ভিডিওটা বেশি একটা বড় করিনি। আর এখানে আমার আব্বু হাটে গিয়েছিল সবজি নিয়ে আসতে, তখন এই তো এই খাস্তাটা নিয়ে আসছে। খাস্তাটা ভেঙে বক্সে অলরেডি রেখে দিয়েছে। আর চানাচুর আর নিমকেও নিয়ে আসছে। আর আমি বাড়ির পুকুরে একটু আসছিলাম এমনিতেই, পরে দেখি যে রকেট গিয়েছে। এই ভাবলাম যে এটা ক্যামেরা বন্দি করে ফেলি, এই জন্য আর কি করে ফেললাম। পানি তো দেখা যাচ্ছিল, দেখতে তো ভালোই লাগতেছিল। এই তো। আর এখানে দেখছেন ডিম দিয়ে আলু দিয়ে রান্না করেছে।
এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর যাই হোক, এখানে মা হচ্ছে এগুলাকে বলে এলামসা, এই ডোগাগুলা খায়। পাতাগুলো আমি জানি না খায় কিনা, কিন্তু আমি আর মা এখন সুন্দর করে বেছে নিব। এই তো বাছা হয়ে গেছে। এগুলো কিন্তু শুটকি দিয়ে রান্না করলে আর আলু দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। অবশ্যই যারা খেয়েছেন অবশ্যই জানাবেন। এখানে সাথে হচ্ছে সিম অল্প করে দিয়ে দিয়েছিল, আমি না তখন দেখতে পাইনি সিম দিয়েছিল যে। যাই হোক, এই শুটকি দিয়ে এভাবে রান্না করলে শুকনা শুকনা করে খেতে অনেক বেশি ভালো লাগে। আর টমেটো টক রান্না করেছে মাথা মোতা দিয়ে, সাথে তেলাপিয়া মাছ দিয়ে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে ধৈর্য ধরে দেখে নিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।